দেখো চলে এসেছি আমরা নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। তো বিশাল বড় জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটা রয়েছে। তো এখানে 50 টাকার টিকিট রয়েছে, আবার তোমরা প্যাকেজ সিস্টেমও করে নিতে পারো। আমরা যেমন পার হেড 250 টাকা করে প্যাকেজে ঢুকেছিলাম সাফারিতে। তো 3 বছরের ওপরে বাচ্চাদেরও কিন্তু টিকিট লাগে। আর হচ্ছে তোমার যে নন্দনকানন প্রত্যেক সোমবার করে কিন্তু বন্ধ থাকে। এটা হয়তো সবাই জানে না। তো আমাদের চেকিং হয়ে যাওয়ার পরে প্রথমেই ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি। ব্যাটারি গাড়িগুলোতে করে তোমাদের স্পটে নিয়ে যাবে। এবার স্পটগুলো তোমাদেরকে মানে এক একটা স্পট থেকে আর একটা স্পটে নিয়ে যাবে। এবার ভেতরে তোমাদের পায়ে হেঁটেই সবটা কভার করতে হবে, কারণ ভেতরে কোনো গাড়ি ঢোকে না। তো আমরা প্রথম স্পটে চলে এসেছি, যেখানে নানান রকমের বাঁদর, শিম্পাঞ্জি, বন মানুষ এই রকম রয়েছে। আর এক একটা স্পট ভীষণ পরিমাণে বড়, বিশাল পরিমাণে বড় বড় জায়গা নিয়ে তৈরি। 50 টাকা করে যদি টিকিট কেটে ঢোকো, তাহলে পায়ে হেঁটে পুরোটা কভার করা সম্ভব না, কেননা আমরা যে সাফারি করেছিলাম গাড়ি করেই 2.5 ঘন্টা পুরো আমাদের সাফারি লেগেছে, টাইম লেগেছে সাফারি করতে। তো গাড়ি করে যদি 2.5 ঘন্টা লাগে, পায়ে হেঁটে বুঝতেই পারছো যে সম্ভব না পুরোটা কভার করা। আর 50 টাকা করে টিকিট কেটে পায়ে হেঁটে দেখলে বাঘ, সিংহ, ভাল্লুক এইগুলো দেখা যাবে না, কারণ ওইগুলোর জন্য এসি বাসটা করতে হবে। তো যাই হোক, প্রথম স্পটে দেখো নানান রকমের বাঁদর, শিম্পাঞ্জি, বন মানুষ এইসব আমরা দেখেছি। আর একটা কথা বলে দিই, ভেতরে কোনো রকম কোনো প্লাস্টিক জাতীয় জিনিস অ্যালাউ নেই। যদি জলের বোতল থাকে বা কোনো খাবার দাবার থাকে, ওরা খাবার দাবার থাকলে প্লাস্টিক ছিঁড়ে আলাদা একটা প্লাস্টিক দিয়ে দেয়, তার জন্য 20 টাকা এক্সট্রা চার্জ নেয়। আর জলের বোতল থাকলে বোতলে ওরা একটা স্টিকার মেরে দেয়, যেটার জন্য ওরা 50 টাকা নেয়। আবার রিটার্ন এসে বোতলটা দিয়ে দিলে ওরা স্টিকারটা খুলে দিয়ে 50 টাকা আবার রিটার্নও করে দেবে। এটাই হচ্ছে নিয়ম, কারণ ভেতরে কোনো রকম কোনো প্যাকেট কিছু ফেলা যাবে না, কোনো পশু পাখিদের কোনো খাবার দেওয়া যাবে না। এই নিয়মগুলো ওখানে রয়েছে। আর এত বড় জায়গা জুড়ে চিড়িয়াখানা নন্দনকানন, যেখানে হচ্ছে সব রকম পশু পাখি জীব জন্তুর ছাড়া রয়েছে, কোনো কিছু খাঁচার মধ্যে নেই আর কি। মানে বলতে গেলে খাঁচার মধ্যে মানুষ, জীবজন্তু সব ছাড়া রয়েছে। ওইদিকে দেখো বন মানুষ বসে রয়েছে 2-3টে, আর প্রত্যেকটাই আমরা খুব ভালো মতো দেখতে পেয়েছি। ক্যামেরাতে হয়তো সেরমভাবে ওঠেনি, কিন্তু মানে সামনে থেকে সব কিছুই জীবজন্তুর আমরা ভালো মতো দেখতে পেয়েছি। প্রচুর বাঘের দেখা পেয়েছি, সাদা বাঘ থেকে শুরু করে প্রচুর বাঘ দেখেছি। সব কিছুই দেখতে পেয়েছি, দেখতে পেলাম না মিস করে গেলাম এরকম কোনো কিছুই হয়নি। কপালটা আমাদের খুবই ভালো ছিল। এখানে দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, জলহস্তি রয়েছে 2খানা। জলের মধ্যে পুরো বডিটা রয়েছে, আর মুখটা একটু বাইরে বের করা। তো জলহস্তি দেখে আমরা ব্যাটারি গাড়ি করে আবার নেক্সট স্পটে চলে গেছি, যেখানে রয়েছে নানান ধরনের সাপ আর কুমির। সাপ আর কুমিরের সেকশন এটা। তো প্রথমে ঢুকতে এন্ট্রেন্সটা খুব সুন্দর, দেখো এগুলো কিন্তু সব ফলস, ভেতরে রয়েছে আসল। তো সবার প্রথমে এখানে কি কি ভেতরে রয়েছে, সাপ, তাদের নাম, এই সবগুলো লেখা রয়েছে বাইরেটা। এই যে প্রথমে চলে এসেছি সাপের সেকশনে, যেখানে হচ্ছে প্রত্যেকটা এর মধ্যে বক্সের মধ্যে কিন্তু আমরা সাপ দেখতে পেয়েছি, নানান ধরনের সাপ আর কি। আর সব থেকে একটা বিশাল মোটা একটা বড় 2খানা এরকম আমরা সাপ দেখেছি, যেরকম ঠিক অ্যানাকন্ডা দেখতে হয় ঠিক সেরকম টাইপেরই। কি পাইথন জানি নাম ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
সাপ কুমির সব কিছু কভার করে আমরা আবার ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি। এবার দেখা যাক নেক্সট কি স্পটে নিয়ে যায়। আর আমাদের গাইডও রয়েছে, গাইড না থাকলে এগুলো তোমাদের বোঝাবে বা ঘুরিয়ে ভালো মতো দেখাবে, তো গাইড না থাকলে সম্ভব না। আর নেক্সট স্পট হচ্ছে আমরা এবার যাব বাঘ সিংহ ভাল্লুক দেখতে, যেটা মেন আকর্ষণ। তো দেখো আমরা এসি বাসে উঠে পড়েছি, সব কিছু কিন্তু 250 টাকার প্যাকেজের মধ্যেই রয়েছে। তো এসি বাসে উঠে পড়েছি। আর সব মানে যেহেতু আমরা 11 জন ছিলাম আর 11টাই টিকিট কাটা হয়েছে, কোনো বাচ্চাকে কোলে নিয়ে বসতে হয়নি। তো দেখো এরকম লোহার গেট রয়েছে, প্রথমে আমরা বাঘের খাঁচায় ঢুকছি আর কি, বাঘের খাঁচাতেই ঢুকছি, এরকমই একটা ব্যাপার। কারণ আমরা রয়েছি খাঁচাতে, বাঘ কিন্তু রয়েছে ছাড়া। তো দেখো এরকম দুটো লোহার গেট রয়েছে, খুবই রিস্কি এগুলো, সেরকমভাবে প্রোটেকশন নিয়েই ওখানের মানুষজন বানিয়েছে আর কি। তো প্রথমেই দেখো দুটো গেট খুলে গেল, আমরা ঢুকে গেলাম। আর এখানে মানে গাইড আমাদের বলেছে আর কি, এখানে যে বাঘ সিংহ রয়েছে যারা মাংসাশী প্রাণী, প্রত্যেক দিন 15 কেজি করে মাংস খায়, মহিষের মাংস। একটা বাঘকে প্রত্যেক দিন 15 কেজি করে মহিষের মাংস দেওয়া হয়। আর যেখানে বাঘগুলো আর কি পুরো জঙ্গলে ছাড়া রয়েছে, সেখানে বাঘের সাথেই হরিণ, প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর রয়েছে। এই হরিণগুলো নাকি শিকার করে খায় বাঘটা, কিন্তু বাঘকে তো দেখে মনে হলো না ও শিকার করে বলে, কিরম যেন ঝিমিয়ে রয়েছে বাঘটা। তো যাই হোক, দেখা যাক, কপাল ভালো থাকলে বাঘের দেখা পাবো। ওইদিকে দেখো প্রচুর ময়ূর দেখতে পাবো, ওইখানে একটা ময়ূর বসেছিল। আর প্রচুর ময়ূর, প্রচুর হরিণ রয়েছে। তো তোমার হচ্ছে দেখা যাক, কপাল যদি ভালো থাকে তাহলে বাঘ মামার দেখা পাবো। তো তোমরাও দেখতে থাকো আমরা বাঘ মামার দেখা পেলাম কিনা। দেখো আমরা কিন্তু বাঘ মামার দেখা পেয়ে গেছি, তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, আমি দেখানোর চেষ্টা করছি। খুব মানে অনেকটা দূরে রয়েছে, এই যে দেখো বাঘ মামা হেঁটে হেঁটে বাইরের দিকে বেরাচ্ছে। অনেকটা দূরে ছিল, সেই জন্য ক্যামেরাতে সেরকমভাবে আসছে না, আমি চেষ্টা করেছি ভালো মতো দেখানোর আর কি। তো এই যে দেখতে পেয়েছো, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো, এবার আশা করি তোমরা দেখতে পেয়েছো। এই হচ্ছে বাঘ মামা। আমাদের কপাল খারাপ ছিল, সেই জন্য দূরেই ছিল, তাও বেশি দূরে ছিল না, ভালোই দেখা যাচ্ছিল। গিয়ে চুপ করে একটা জায়গায় বসে পড়বে। তো চলো, বাঘের দেখা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখা যাক নেক্সট কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার দাদা। এই যে দেখো, মানে সত্যি এত ভালো লাগছিল, মানে কি বলবো। দেখো ওখানে গিয়ে চুপ করে বসে পড়লো। এবার নেক্সট আমরা আবার বাঘের খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো এবার দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। সামনে দেখো মা আর বোন বসেছিল, আর পেছনে আমি আর বিল্টু আর ঈশান চলে গেছিলো হচ্ছে বাপিদার মেয়ের কাছে। তো ওখান থেকে ওই দিক থেকে ওরা দেখেছিল, ওরা হচ্ছে দেখতে পেয়েছে সিংহ। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য যে সিংহটা কোথায়। আমি তো নিজে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দুটো সিংহ ছিল। এরা মানুষজন দেখে আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঘরের বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। যাই হোক, তো সিংহ দেখার পর্ব শেষ। আর সিংহ বাঘ প্রত্যেকটা জঙ্গলে কিন্তু মানে হরিণ প্রচুর প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। আর এখানে দেখতে পেলাম ভাল্লুক। দেখো ওইদিক দিয়ে যাচ্ছে, ভাল্লুকটা দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ওই যে ভাল্লুক। তো এবার বাঘ সিংহ ভাল্লুকের সাফারি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আবার কোথায় নিয়ে যায় সেটাই দেখার। এখানে দেখো কত হরিণ, এত পরিমাণে হরিণ রয়েছে, মানে বলার মতন না, দেখতেও ভালো লাগে। আর যে আমাদের গাইড ছিলেন, দেখো কত হরিণ। তা সে বলেছিলেন যে এই নন্দনকাননে সব থেকে দুঃখী পরিবার হচ্ছে হরিণের পরিবার। আর এই দিকে আরেকজনকে দেখো, কুম্ভকর্ণ 250 টাকা করে টিকিট কেটে এসেছে ঘুমানোর জন্য, যে এসি বাস পেয়েছে উনি ঘুমাতে লেগে গেছে। মানে কি বলবো, কি মানুষকে নিয়ে সংসার ধর্ম করি বলো তো। আর এখানে দেখো কত হরিণ, কত হরিণ, হরিণ ময়ূর একসাথে, দেখতে পাচ্ছ ময়ূরটা কি দারুণ দেখতে লাগছে না? যদি পেখমটা মেলা থাকতো আরও বেশি ভালো লাগবে। এই যে একটা বাচ্চা হরিণ এখানে যখন আমরা বেরাচ্ছি, মানে বাসটা নিয়ে বাইরে বেরাচ্ছি, কিরকম সুন্দর মানে দাঁড়িয়ে রয়েছে, বাসের দিকে তাকিয়ে রয়েছে। বেরিয়ে গেলাম, আবার আমরা ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি। এবার হয়তো আমাদের নিয়ে যাবার, ওদিকে দেখো জিরাফ,
ওখানে আর নামলাম না এতজন মিলে। তো আবার আমরা নেক্সট স্পটে যাচ্ছি, যেখানে হচ্ছে বাঘ সিংহের স্পট। এটা হচ্ছে বাইরেটা আর কি, মানে ওটা তো পুরো ছাড়া ছিল জঙ্গল। আর এখানে যে বাঘ সিংহগুলো রয়েছে, সিংহ নেই, বাঘগুলো রয়েছে, তাদের সামনে যে জালটা রয়েছে, জালের হাইট কিন্তু খুব একটা বেশি না। তারা চাইলেই কিন্তু লাফ মেরে এই সাইডে চলে এসে কোনো একটা মানুষকে খপ করে ধরে নিতে পারে। আর এখানে সবার প্রথমে আমরা দেখে নিয়েছি একটা সুন্দর সাদা বাঘ, যেরকম শরীর তেরা সেরম বড় আর সেরম সুন্দর দেখতে, পুরো হোয়াইট কালার, গায়ের মধ্যে ব্রাউন কালারের ডোরা কাটার দাগ, এতটা সুন্দর দেখতে মানে বলে বোঝানো যাবে না, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এটাই হচ্ছে নন্দনকাননের মাহাত্ম্য, যেখানে জীবজন্তু সবাই ছাড়া আর মানুষ হচ্ছে খাঁচার ভেতর। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে আমরা বাঘ দেখেছি, তোমরা দেখতে পাবে। লাস্ট আমরা ঘুরবো হচ্ছে হাতি দেখবো। দেখার পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ 2.5 ঘন্টারও বেশি আমরা ঘুরেছি। তো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো, বড়দেরও খিদে পেয়ে গেছিলো, অতক্ষণ তো পারে না, আর সেরকম জল ভেতরে নিয়ে ঢুকতেও দেয় না। জল তেষ্টা পেয়ে গেছে, যা জল ছিল খেয়ে শেষ হয়ে গেছে। তো দেখো, আমরা লাস্ট বাকি ছিল হচ্ছে মাছ আর পাখি, সেটা আমরা আর দেখিনি আর কি, সেই স্পটে আর ঘুরিনি। আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম এই বাঘ টাঘ দেখে। লাস্ট আমরা হাতি দেখেছি, দেখে বেরিয়ে গেছি। মাছ আর পাখিটা তোমাদের দেখাতে পারলাম না, সরি, আমরা নিজেরাও দেখিনি। তো মাছ পাখি আর কি দেখবো, হয়তো নানান রকমের পাখি, নানান রকমের মাছ ছিল, তো সেইগুলো আর দেখিনি। তো চলো তাহলে, আমাকে কমেন্ট করে জানিও নন্দনকাননের ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি বলেছিলাম নন্দনকাননের একটা আলাদা ভিডিও করব, তো সেই জন্য আমি আলাদাভাবে নন্দনকাননের ভিডিওটা দিলাম। আর এই ভিড়ভাট্টার মধ্যে ভালো করে আমরা শ্যুটও করতে পারিনি, যতটুকু করেছি একটু ম্যানেজ করে দেখে নিও।